আজ আমি বাংলা ব্যাকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো নিয়ে আলোচনা করব, যেগুলো তোমরা পড়লে তোমরা তোমাদের পরীক্ষায় 20+ বা 25+ এমসিকিউ ইনশাল্লাহ কমন পাবে। চলো দেখে নেই সেই গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো। বাংলা ব্যাকরণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলতে বিগত সালের প্রশ্নগুলোকেই বোঝানো হয়ে থাকে। প্রতি বছরে বিগত সালের প্রশ্ন থেকেই মিনিমাম 20+ প্রশ্ন কমন পড়তে দেখা যায়। কাজে তোমরা যদি পরীক্ষায় খুব ভালো একটা রেজাল্ট করতে চাও বা 20+ এমসিকিউ কমন পেতে চাও, তাহলে তোমাদের দ্বিতীয় উপায় হচ্ছে বিগত সালের প্রশ্নগুলো সমাধান করা, আর প্রথম উপায় হচ্ছে বোর্ড বইটা পড়া। বোর্ড বই পড়লে যদিও তুমি 20+ নয় 30টি এমসিকিউ কমন পাবে। আর যদি তোমরা একটু কম পরিশ্রম করে, যদিও এমসিকিউগুলো পড়া অনেকগুলো এমসিকিউ পড়ে তোমাদের অনেক পরিশ্রমী হবে, তবে বোর্ড বই পড়াটা আরও বেশি পরিশ্রমের কাজ বলে মনে হয় আমার কাছে। তবে তোমরা যদি তুলনামূলক কম পরিশ্রমে 20+ এমসিকিউ পেতে চাও বা পরীক্ষার আগের দিন পড়ে তোমরা 20+ এমসিকিউ পেতে চাও, তাহলে তোমাদের একমাত্র উপায় হচ্ছে বিগত সালের প্রশ্নগুলো পড়ে নেওয়া, বিগত সালের এমসিকিউ প্রশ্নগুলো পড়ে নেওয়া। তোমরা অনেক জায়গায় দেখবে যে 200টি এমসিকিউ বা 150টি এমসিকিউ পড়ে 20+ এমসিকিউ কমন পাবে, কিন্তু আসলে এটা অসম্ভব একটি বিষয় বাংলা ব্যাকরণের ক্ষেত্রে। কাজে আমি জানি যে আমি তোমাদেরকে মরীচিকায় ভাসাতে চাবো না। কাজে আমি তোমাদেরকে সত্য কথা বললাম যে বাংলা ব্যাকরণের ক্ষেত্রে শর্ট সিলেবাস মানে শর্ট সাজেশন পড়ে তুমি খুব বেশি ভালো করতে পারবে না। সেজন্য আমি তোমাদেরকে সত্য কথা বললাম যে তোমরা বাংলা ব্যাকরণে এমসিকিউতে খুব ভালো করতে চাইলে তোমার বিগত বছরের সকল প্রশ্ন সমাধান করা জরুরি আসলে। তাই আমি তোমাদের আজকে নিয়ে এসেছি বিগত তোমাদের শর্ট সিলেবাসে যতগুলো পরিচ্ছেদ আছে সব পরিচ্ছেদের শর্ট সিলেবাস মানে এমসিকিউ প্রশ্নগুলো বিগত সালের এখানে আমি তুলে ধরেছি। যদিও পিডিএফটা অনেক বড়, তোমাদেরকে সবগুলো হয়তো দেখানো সম্ভব হবে না, তবে তোমরা চাইলে আমি তোমাদেরকে এই পিডিএফটি দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে। তোমরা অবশ্যই আমাকে নক দেবে, আমি তোমাদের স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে নক করবে, আমি তোমাদেরকে এই পিডিএফটি দিয়ে দেবো। অথবা তোমাদের কাছে যদি কোনো টেস্ট পেপার বা গাইড থেকে থাকে, তাহলে তোমরা এখন থেকে, যেহেতু তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, এখন থেকে তুমি টেবিলে বসে পড়ো বিগত সালের প্রশ্নগুলো সমাধান করে এমসিকিউর জন্য, এবং তারপর ওই রিটেনের যে নিয়মগুলো আছে সেগুলো তোমরা একটু দেখে নাও, এবং তোমরা তো আশা করি বানিয়ে লিখতে পারো, শুধুমাত্র নিয়মটা জানতে হবে তোমাদের। কাজে আমি আবার তোমাদেরকে বলছি, তোমরা মরজিগার ফাঁদে পা দিবে না। অবশ্যই তোমরা বাস্তবতাটা একটু মেনে তারপর একটু পড়তে বসবে, যেহেতু বোর্ড পরীক্ষায় কখনোই তোমাকে কেউ শিওরিটি দিয়ে বলতে পারার কথা না যে 150টি এমসিকিউ পড়লে তুমি হুবহু কমন পাবে। কাজে আমার উপদেশ এবং তোমাদের প্রতি অনুরোধ থাকবে যে তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাইলে অবশ্যই এই বিগত সালের সকল প্রশ্নগুলো পড়ে নাও। আর আমি তোমাদেরকে অবশ্যই এই পিডিএফটি দিয়ে দেবো, যদি তোমরা হোয়াটসঅ্যাপে আমাকে নক করো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি আমি, এই নাম্বারে তোমরা আমাকে নক করলে আমি তোমাদেরকে এই পিডিএফটা দিয়ে দেবো। আর এখানে এই পিডিএফে বিগত সালে বিভিন্ন স্কুলে টেস্ট পরীক্ষায় যে এমসিকিউগুলো আসছিল সেগুলো দেওয়া আছে, তোমরা এগুলো না পড়লেও আশা করি চলবে। তোমরা শুধুমাত্র অ্যানালাইসিস করে পড়বে যে কোনগুলো একাধিকবার বিভিন্ন বোর্ডে এসেছিলো, সেগুলো বেশি করে পড়বে, যেহেতু সেগুলো আরও বেশি গুরুত্বপূর্ণ। তাই তোমাদের জন্য আমার অনেক বেশি শুভকামনা রইল। ধন্যবাদ।